আসসালামু আলাইকুম, মানসুর দ্য অ্যাকোয়ারিয়াম ফিশের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটি হচ্ছে আমার ফার্মের না, আমার ফার্মের ভিডিও আপনারা দেখেছেন। আমার ছোট্ট একটি ফার্ম। আমি আমাদের এলাকা থেকে একটু দূরে একটি ফার্ম ভিজিটে গিয়েছিলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ওই জায়গায় শুধু গাপ্পি এবং মিক্স গাপ্পি এবং মিক্স মলি আইটেমগুলো আছে। প্রথমেই দেখতে পাচ্ছেন এই সাইডে কিছু কই কাপ রাখছে, এই সাইডে কিছু মিকি মাউস প্লাটি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন একেবারে অর্গানিক অথেন্টিকভাবে পালে। এই সাইডে শুধু হর্নেট, অতএব হর্নট। এই সাইডে মিক্স গাপ্পি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভিডিওতে ছোট দেখা যাচ্ছে। এই সাইডে আছে হোয়াইট মলি এবং হোয়াইট মলির বাচ্চা কিছু আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন এই সাইডেও হর্নট রাখা আছে, বাট এই সাইডে আছে হোয়াইট মলি ব্রুট। অতএব শুধু সাদা মলির যে বড় সাইজগুলো আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই সাইডে হর্নটগুলো দেখতে পাচ্ছেন, ওই সাইডে হর্নট সবুজ, এই সাইডের হর্নটগুলো। এই ট্যাঙ্কগুলো দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কগুলো অনেক চওড়া এবং বড়। এই ট্যাঙ্কগুলো দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, এই জায়গায় রেড মস্কো ছিল, এই জায়গায় হচ্ছে ব্ল্যাক মস্কো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর এই ট্যাঙ্কগুলো দেখতে পাচ্ছেন অর্গানিক এবং অথেন্টিক। এই মাছগুলোকে শুধু খাওয়াই যে বাজারে যে খোলা ফিড পাওয়া যায় এগুলো, আর আমরা কতই না দামি দামি খাবার খাওয়াই, তাও মাঝে মধ্যে রোগবালাই আসলে মাছ টিকানো মুশকিল হয়ে যায়। তাও এই জায়গায় অর্গানিক এবং অথেন্টিকভাবে মাছ পালে। এখানে শুধু মিক্স মলি, মিক্স গাপ্পি এগুলোই তৈরি হয়, আর কিছু পোলার পাউডার আছে, হালকা কিছু রেড মস্কো আছে, লো কোয়ালিটি রেড মস্কো। এগুলো নিতে চাইলে দেওয়া যাবে, বাট একটু সমস্যা, বাট আমি রিসেল করি না, আপনারা ভালোভাবে জানেন। আমার উৎপাদিত মাছ বেচার চেষ্টা করি, আর আপনাদেরকে আমি কোনো নতুন ফার্মে গেলে ওগুলো ভিজিট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কে কীভাবে ফার্ম তৈরি করছে। এই ফার্মগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ওয়ালের মতো দিয়ে, এগুলো ইট দিয়ে। অনেকে মনে করতে পারেন এগুলো ইট না, এগুলো হচ্ছে মাটি দিয়ে পলিথিন দিয়ে তার উপর পলিস্টির কাপড় দিয়ে ভালোভাবে মুড়িয়ে রাখছে, যেন পানি বা বৃষ্টির পানি আসলেও কিছু না হয়। হ্যাঁ, আমরা সচরাচর মাঝে মধ্যে যাই, বৃষ্টি আসলেও কেমন কিছু হয় না বললে কোনো কিছু হয় না। এই ফার্ম তৈরি করেছে দীর্ঘ প্রায় 5-6 বছর হয়েছে, এখনও পর্যন্ত পলি চেঞ্জ করা লাগেনি। মোটা পলি একেবারে বড়, বা অতএব একেবারে মোটা পলি যে ব্যবহার করে মোটা পলি ইউজ করেছে এখানে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন শুধু শর্টেল না, এগুলো প্লাটি, সরি, এগুলো প্লাটি, শুধু প্লাটি। মাশাল্লাহ, এই সাইডে হর্নট রাখছে, হর্নেটের ভিতরে হয়তো গোরামি ছিল। আর এই সাইডে ব্ল্যাক মলি বড় সাইজ এবং ছোট সাইজ দুইটাই একসাথে। আর এই জায়গায় আরেকটা বিশেষত্ব কি জানেন আপনারা, এই জায়গায় কোনো মাছের বাচ্চা, অটোব্রিডের মাছের বাচ্চা আলাদা করা লাগে না। এই সাইডে বেলুন মলি, এই বড় বড় হাউস, এই হাউসের মাছগুলোর কোনো বাচ্চা আলাদা করে না, যেখানে বাচ্চা দেয় ওখানেই বড় হয়, ব্রুডের সাথে বাচ্চা থাকে, অর্থাৎ বড়গুলোনের সাথেই বাচ্চাগুলো বড় হয়। আর এই ফার্মের উপরে কিন্তু অনেক আঙ্গুর, অতএব আঙ্গুরের গাছ লাগানো হয়েছে। মাশাল্লাহ, একটু পর দেখাবো নি আঙ্গুরের গাছ আপনাদেরকে। এই জায়গায় পোলার টাকা আছে, এই যে দেখতে পাচ্ছেন পুরো মাছের ফার্মের উপরে আঙ্গুরের গাছ লাগানো আছে। রোদের সময় ভিডিও করছি, তাও ভিডিওতে যা দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আঙ্গুরের গাছ পুরো ফার্মে লাগানোর কারণে খুব সুন্দর লাগে। বাস্তবে কেউ যদি আসেন বা দেখেন আশেপাশের, কেউ যদি ভিডিও দেখে থাকেন তা তো অবশ্যই চিনবেন। আর আশেপাশ থেকে বা আমাদের এলাকা বগুড়া, আমাদের এলাকার আশেপাশে বা এই ফার্মের আশেপাশে কেউ যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ।